গতকাল রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে ৩০০ ফিট রাস্তার সাবেক সেনা কর্মকর্তার পুত্র এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসই 2021 ব্যাচের ছাত্র মোহতাসিম মাহমুদকে। মোহতাসিম নজরুল হলে থাকতো। মারাত্মকভাবে আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা, আহসানুল্লাহ হল এবং মোহাম্মদ মেহেদি হাসান খান নজরুল হল। এখন পর্যন্ত এই ঘটনার বিবরণ সম্পর্কে আমরা অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো, পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সাথে কথা বলছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা এই ঘটনায় গভীরভাবে শোক জ্ঞাপন করি, নিহতের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু এই আকস্মিক হত্যাকাণ্ডের শোকে আমরা যখন হতবিহ্বল, ঠিক তখনই আমরা জানতে পারি যে অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল। তার নাম আব্দুল্লাহ আল মামুন। তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো, আমাদের আরো দুই ভাই যখন মারাত্মকভাবে আহত, হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতর, ঠিক তখন গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব খাটিয়ে অপরাধীকে ছাড় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক, যে কোনো মূল্যে, এটাই আমাদের দাবি। আমাদের দাবিগুলো এখন বিবৃত করছি। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4, তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। 6, সড়কে আর যেন কারো প্রাণ না ঝরে নিরাপদ সড়ক আইন নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রেস ব্রিফিং আজকে এখানেই শেষ ঘোষণা করছি। আমাদের ভাইয়ের এখন ময়নাতদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্ত কার্যক্রম শেষ হলে আমরা প্রত্যাশা করছি আজকে জুমার নামাজের পরে সেন্ট্রাল মসজিদে মাসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে এটাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন